নমস্কার বন্ধুরা, সোমা কিচেন বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ আমি নিয়ে এসেছি দারুণ স্বাদের মিষ্টির দোকানের মতো ছানার জিলিপি। খুবই সাধারণ একটি রেসিপি, কিন্তু খেতে খুবই ভালো হয়। বাচ্চা বড় সবাই খুবই খেতে ভালোবাসে। বাড়িতে থাকা কিছু সামান্য উপকরণে বানিয়ে শেয়ার করব। আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। ভিডিওটি তার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আমার সমস্ত রান্নার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর ফেসবুক বন্ধুদের কাছে অনুরোধ, পেজটিকে ফলো করার জন্য। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। এখানে আমি 300 গ্রাম ছানা নিয়ে নিয়েছি। এই ছানার মধ্যে দিয়ে দেব 2 চামচের মতো সুজি, দেব পাউডার দুধ 2 চামচ, আর দেব ময়দা 2 চামচ, দিয়ে দেব 4-5টা ছোট এলাচের দানা, আর দেব চিনি 1 চামচ। বেকিং পাউডার আর বেকিং সোডা আমি 1/2 চামচ করে দিয়ে দিয়েছি। এবার সবার শেষে দিয়ে দেব 1 চামচ ঘি। সমস্ত উপকরণগুলো ছানার সাথে দলে দলে মেখে নেব 10 মিনিট। এইভাবে খুব ভালো করে মেখে নিয়েছি। এবার সেট হওয়ার জন্য 10 মিনিট রেস্টে রেখে দেব। এবার চিনির শিরাটা বানানোর জন্য এখানে আমি 2 বাটি জল গরমে বসিয়ে দিয়েছিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব 2 বাটি চিনি। এর মধ্যে দিয়ে দেব 2টো ঠুকে নেওয়া ছোট এলাচ। এবার চিনিটা 10 মিনিটের মতো ফুটিয়ে গাঢ় করে নেব। চিনির রসটা আমার অনেকটাই ঘন হয়ে গেছে, হালকা চিট এসে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব, আর অল্প একটু পাতিলেবুর রস দিয়ে দেব, যাতে ঠান্ডা হয়ে গেলে রসটা জমে না যায়। অন্যদিকে ছানাটা 10 মিনিট রেস্ট রাখার ফলে খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবার এই ছানা থেকে কয়েকটা লেচি কেটে নেব। লুচির থেকে একটু বড় করে কাটবো লেচিগুলো। আমার এই ছানা থেকে 10টা লেচি হয়েছে। এবার মিষ্টিগুলো শেপ দিয়ে নেব। এইভাবে একটা লেচি নিয়ে হাতে করে দোলে দোলে লম্বা করে নিতে হবে। এইভাবে লম্বা থেকে পাকিয়ে গোল করে নিতে হবে। যেমন দেখাচ্ছি এইভাবেই করতে হবে, তবেই ছানার জিলিপিগুলো শেপ দেওয়া হবে। এইভাবেই আমি সমস্ত ছানার জিলিপিগুলো শেপ দিয়ে নেব। সমস্ত ছানার জিলিপিগুলো শেপ দেওয়া হয়ে গেছে। এবার ভেজে নেওয়ার পালা। আমি আগে থাকতেই কড়ায় তেল বসিয়ে দিয়েছিলাম। তেলটা গরমও হয়ে গেছে। এবার একটা একটা করে গড়ে নেওয়া ছানার জিলিপিগুলো এই তেলের মধ্যে দিয়ে দেব। আমি মিষ্টিগুলো সম্পূর্ণ সাদা তেল দিয়ে ভাজছি, আপনারা চাইলে ঘি দিয়েও ভাজতে পারেন। এই সময় আমার গ্যাসের ফ্লেমটা হাইতে থাকবে। তারপরে সমস্ত জিলিপিগুলো দেওয়া হয়ে গেলে আমি মিডিয়াম করে নেব। আমার জিলিপিগুলো একটা পিঠ ভাজা হয়ে গেছে। এবার অন্য পিঠটা উল্টে দেব। এইভাবেই আমি সময় নিয়ে ভাজবো, যাতে ভেতর পর্যন্ত খুব ভালোভাবে কুক হয়। আমি উল্টে নিয়েছি, আরো 10 মিনিট লো ফ্লেমে ভেজে নেব। আমার জিলিপির দুটো পিঠই খুব ভালো করে ভাজা হয়ে গেছে। আমি হালকা ব্রাউন করে রেখেছি। এবার তেল ঝেড়ে তুলে নেব। এই রকম হালকা ব্রাউন করে ভাজলেও রসে পড়লে অনেকটাই লাল হয়ে যাবে। আগে থাকতে বানানো রসটা আমি একটু গরম করে নিয়েছিলাম। এবার সমস্ত ভাজা জিলিপিগুলো এই রসের মধ্যে দিয়ে দেব। এবার খুন্তি দিয়ে একটু উল্টে পাল্টে নেব। এইভাবে আমি 2 ঘন্টা রসে ডুবিয়ে রেখে দেব, যাতে সমস্ত রসটা খুব ভালোভাবে জিলিপির মধ্যে ঢুকে যায়। 2 ঘন্টা রসে ডোবানো হয়ে গেছে। এবার তুলে নেব।
আমি সার্ভ করে নিয়েছি ছানার জিলিপি। অল্প একটু খোয়া ক্ষীর দিয়ে ডেকোরেশন করে নিয়েছিলাম। দারুণ দেখতে লাগছে, খেতে তো খুবই ভালো হয়। আপনারাও এই একইভাবে বাড়িতে বানিয়ে ফেলুন আর কমেন্ট করুন আমার কমেন্ট বক্সে কেমন হয়েছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে প্রচুর প্রচুর লাইক শেয়ার কমেন্ট করবেন। আজ তাহলে আসি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো অন্য একটি রেসিপি নিয়ে। ধন্যবাদ।